যে আমরা যে টর্চারটা দেখতেছি যে কেন হয় সার্টেন বডিজ আর বিং টার্গেটেড, বাংলাদেশে যে আমরা যে টর্চারের যে ট্রিটার যে ইয়েটা দেখি, যে ফেনোমেনাটা দেখি, এখানে কিন্তু নানান অ্যাক্টর আছে। যে আপনি যে শুধুমাত্র দেখতেছেন যে একটা ক্ষমতাসীন দলের একটা রাজনৈতিক ক্যাডার একটাকে খুব ব্রুটালি টর্চার করতেছে, ব্রুইজ করতেছে, এটা শিকড় কিন্তু অনেক গভীরে, অনেক 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 গভীরে। মানে একটা গাছের যেরকম একটা শিকড়টা, টর্চারের শিকড়টা কিন্তু অনেক গভীরে। এবং এই টর্চার ট্রিটা, এখানে একটা আমরা একটা শব্দ ইউজ করি যে ফোর্স কন্টিনিউম, যে একটা মানুষকে কতটুক টর্চার করা যায়, কিভাবে মারা যায়। যেমন আপনারা দেখেছেন যে আবরার ফাহাদ কিন্তু টর্চার সহ্য করতে না পেরে মারা গেছে। কিন্তু আমার স্টিল মনে আছে, আমার খুবই ক্লোজ বন্ধু 5 জন এস রহমান হলে এদেরকে কি করতো, এবং এই মহসিন হলে আপনারা অনেকে চিনবেন, আপনাদেরও পরিচিত, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, তাকে পিটাচ্ছে আর কিছুক্ষণ পর পর যাতে তার ব্লাড সুগার ফল না হয়ে যায় তাকে কোক খাওয়াই দিচ্ছে, আবার গান বাজনার সঙ্গে আবার পিটাচ্ছে, রড দিয়ে দিয়ে পিটাচ্ছে, আবার একটু হচ্ছে কোক খাওয়াই দিচ্ছে। সো এই যে তাদের এই যে এটা খুবই এই যে খুবই সফিস্টিকেটেড, এবং এই জিনিসগুলা, এই যে টর্চারগুলো হচ্ছে, টিচাররা কি জানতো না? টিচাররা কি জানতো না? জানতো। এখানকার যারা প্রভোস্ট তারা কি জানতো না? এটা মাথার মধ্যে রাখবেন। প্রত্যেকটা টর্চার বাংলাদেশের কিন্তু ভাইয়া এটা নিয়ে ভালো আলাপ করতে পারবেন। এই যে টর্চার প্রিভেনশনের বাইরেও কিন্তু বাংলাদেশে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিয়ে একটা আলাদা আইন আছে কিন্তু 2013 সালে। সো আপনি যখন ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকেন, আপনি যখন রেসিডেন্সে থাকেন, ইউ আর আন্ডার দ্য কাস্টোডি অফ ইউর প্রভোস্ট। সো ইউর প্রভোস্ট, হি অর শি অর মানে শি ক্যানট অর দে ক্যানট ইগনোর দ্য রেসপন্সিবিলিটি। আমরা কি আজ পর্যন্ত কোনো ঘটনায় আমরা প্রভোস্টদের কি এই এই জিনিসটাতে আমরা কি দেখেছি যে তাদেরকে এটার জন্য জবাবদিহিতে নিয়ে আসছে? আমরা দেখতেছি যে ওই ওই ক্যাডারটা, ওই নিপীড়কটাকে আমরা দেখতেছি, কিন্তু এই নিপীড়কটা, এই যে গাছ, এই যে আমি টর্চার ট্রির কথা বললাম, এটা কিন্তু ঢালপালা অনেক অনেক গভীর।